নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি নিখিল আদবানি পরিচালিত এবং জন আব্রাহাম এবং শার্ভারি ওয়া অভিনীত বেদা সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটার ট্রেলারটা যখন আমি রিভিউ করেছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে জন আব্রাহামের একটা অজুহাত প্রয়োজন মার্কেট করার। এই সিনেমাটা দেখে আমার কিন্তু সেরকমই পুরো মনে হয়েছে। পুরো সিনেমাটা একটা ভালো কিছু হতে পারত, কিন্তু সেই জিনিসটার বদলে শুধু খালি কথা আর বিল্ড আপ দিয়ে দিয়ে এবং শেষে কিছু মারপিট দিয়ে পুরো সিনেমাটাকে না ম্যাসাকার করে দিয়েছে। সিনেমাটার কিন্তু যে থিমটার উপরে সিনেমাটা বানানো হয়েছে, এই দলিতদের উপর উঁচু বর্ণের লোকদের যেরকম অত্যাচার হয় এবং তার ফলে তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, তাদেরকে কি অত্যাচার করা হয়, সেই জিনিসটার উপরে কিন্তু এই সিনেমাটা। কিন্তু তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, একটা সময়ের পর মনে হবে যে পুরো বিষয়টা একদম ফালতু হয়ে গেছে। বেদা বলে একটি মেয়ে, তো তিনি হচ্ছে দলিত সমাজে, তো আইন নিয়ে পড়াশোনা করে এবং সে যেহেতু তার দলিত সমাজে, তারপরে তাকে কলেজের মধ্যে আলাদা রকম একটা পাত্র রাখা আছে, সেখান থেকে জল খেতে হয় এবং সে বক্সিং এ যখন শিখতে যায় তাকে শিখতে দেয় না। তো সেইখানে বক্সিং অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আসে জন আব্রাহাম, যিনি আর্মিতে গোর্খা রেজিমেন্টে ছিলেন, কিন্তু তাকে কোর্ট মার্শাল করা হয়েছে। এমনিতেই জানেন যারা যখন এরকম কোর্ট মার্শালে তারা কথা আর্মির উপর উদ্ধতন করতে পারে, কথা শোনে না, সেই জন্যই তাই কোর্ট মার্শাল করে দেয়। এটা তো কমন ব্যাপার হিরোদের। তো যাই হোক, সে সেখানে আসে এবং বেদার যে বড় দাদা, সে উচ্চবর্ণের একটি মেয়ের সঙ্গে প্রেম করে। তো এই ব্যাপারটা সবাই জেনে যায় এবং তাদের ফ্যামিলিকে, মানে বেদার পুরো ফ্যামিলিকে, সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে পুরোভাবে মানে যাকে বলে অসম্মান করে, মাথায় জুতো দিয়ে রাখে, দিয়ে অসম্মান করে। তো সেটা জন আব্রাহাম দেখে, কিন্তু যে গ্রামের যে প্রধান, সে বলে যে না, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা মেনে নিচ্ছি। তো তারপরে কি হয়, এই দুইজন, যে তার দাদা এবং যে মেয়েটি, তারা দুজন পালিয়ে যায় এবং তাদেরকে বলে প্রধান ফিরে আসতে, তাদেরকে বিয়ে দিয়ে দেবে। এবার যখন তাদের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার ঠিক পরেই এই অভিষেক ব্যানার্জি মানে গ্রামের প্রধান, সেই ওর বেদার দাদাকে এবং সেই মেয়েটিকে এবং বেদার যে আরেকটি দিদি আছে তাকেও মেরে দেয়। কিন্তু বেদা পালিয়ে যেতে সক্ষম হয় এবং পালিয়ে গিয়ে সে জন আব্রাহামের কাছে যায়। এরপর জন আব্রাহাম তাকে কিভাবে বাঁচায়, এইটাই হচ্ছে এই সিনেমার গল্প। প্রথম থেকে যেরকম ভাবে এটা শুরু হয়েছিল, মনে হচ্ছিল যে প্রথম থেকেই জিনিসটাকে টাসেল তৈরি হবে, কিন্তু না, পুরো জিনিসটাকে না, পুরো সিনেমাটাকে না স্ট্রেচ করেছে। 2 ঘন্টা প্রায় 25 মিনিটের সিনেমা, এটাকে ইজিলি 2 ঘন্টার মধ্যে সিনেমাটা করতে হতো। একে অপরের সঙ্গে কথা, অযথা বকবক, অযথা এই সেই, অভিষেক ব্যানার্জির দিক থেকে হোক, জন আব্রাহাম দিক থেকে হোক, সরবরি হওয়ার দিক থেকে, সব জায়গা থেকে প্রতিটা জায়গাতেই না প্রচুর পরিমাণে টানা হয়েছে এবং সেটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক। এবং সবচেয়ে বড় কথা, জন আব্রাহাম এর কাছে মেয়েটি পালিয়ে এলো, সেই জন আব্রাহাম নাকি সেই মেয়ে মানে শার্ভারিকে নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে চলে গেল, যেখানে সে মারতে যাচ্ছে। এবং শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জি তাকে আবার পালাতেও সুযোগ করে দিল, বললো যা, পালিয়ে যা। মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। পালিয়ে গেল এবং তারপর তাকে ধরতে আবার তার পিছনে ছুটছে, আবার তাকে জ্যান্ত চাই। মানে অদ্ভুত সব ব্যাপার হচ্ছে। আদালতের মধ্যে গুলি গালা চলছে, একদম ফায়ারিং করে আদালত ধ্বংস করে ফেলে দিল। মানে জন আব্রাহাম যদি অ্যাকশন করতে সব করে দেবে, আদালত পুরো ধ্বংস হয়ে গেল, জাজ পিছনে লুকিয়ে আছে। মানে যা খুশি মনে হচ্ছে সেটাই করে যাচ্ছে, যা খুশি মনে হচ্ছে। মানে অদ্ভুত ভাবে পুরো একদম মানে ম্যাসাকার করে দিয়েছে পুরো সিনেমাটাকে। মানে ধ্বংস করে দেবে, ঠিক করেছে, ব্যাস, জন আব্রাহাম অ্যাকশন করবে। পুরো সিনেমার বহু কিছু প্রেডিক্টেবল, এত টানা হয়েছে, অ্যাকশন দৃশ্য ঠিকঠাক আছে। আর জন আব্রাহামের অভিনয় বিগত 10 বছর ধরে একই এক্সপ্রেশন দিয়ে চলেছে, সেটা দিয়ে এখানে শার্ভারি ওয়া সেরকম কিছু একটা করতে পারেনি। অভিষেক ব্যানার্জির তুলনায় বেশ একটু ভালো অভিনয় করেছে, তবে কি বলুন তো, জন আব্রাহামের পাশে না তাকে ঠিকঠাক মানে একটা ভয়ানক ভিলেন মনে হয়নি। এইটা কিন্তু একটা বড় ড্রব্যাক সিনেমায়। একটা হিরোকে যদি উঁচুতে নিয়ে যেতে হয়, ভিলেনটাকে ভয়ানক করতে হয়। তবে অভিনয় বেশ ভালো করেছেন। বাকি এই সিনেমার কোনো কিছু ভালো নয়, কালার গ্রেডিং টেডিং বা গানও সেরকম ভালো লাগেনি আমার। ওভারঅল সিনেমাটা ওয়ান টাইম ওয়াচেবল বলতে পারেন, তবুও অতটা ভালো লাগবে না, একটা সময়ের পর বোর লাগতে শুরু করে দেয়। কারণ মূল বিষয়টাতে ঢুকতে অনেকক্ষণ সময় লাগিয়ে দিয়েছে ডাইরেক্টর। আরো ছোট করা উচিত ছিল সিনেমাটা, তাহলে হয়তো আর একটু আকর্ষণীয় হতো। এবং সেই কারণেই আমি এই বেদা সিনেমাটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা বেদা সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।